আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে বাটার পাউন্ড কেক রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিব। তারপর ভালোভাবে চেলে নিব। আমার চালনিটা যেহেতু ছোট, তাই আমি আগে থেকে ময়দাটা চেলে নিচ্ছি। তারপর 2 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিব। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। 2 চিমটি লবণ দিয়ে দিব। তারপর চেলে নিব। একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর বাটিটা একটা সাইডে রেখে দিব। তারপর শুকনো একটি বাটি নিয়ে নিব। এর মধ্যে সল্টেড বাটার নিয়ে নিব। আপনারা চাইলে আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন। তারপর 1 মিনিটের মতো বাটারটা আমি বিট করে নিব। 1 মিনিট পর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি চিনিটা আগে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি, কারণ বাটারের সঙ্গে চিনি কখনো মেল্ট হয় না। এই কারণে চিনিটা আগে থেকে গুঁড়ো করে নেবেন। তারপর চিনি ও বাটার একসঙ্গে বিট করব। বিট করতে করতে এক পর্যায়ে বাটার ডাবল হয়ে যাবে, তখন বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ না হচ্ছে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বাটারের কালারটা চেঞ্জ হচ্ছে। পারফেক্টভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন স্প্যাচুলা দিয়ে কেচে কেচে এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। তারপর কিছুক্ষণ বিট করে নেব। একসঙ্গে সবগুলো ডিম দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। তো এই পর্যায়ে আমি আরেকটা ডিম দিয়ে দিব। তারপর আবার কিছুক্ষণ বিট করে নেব। সেম প্রসেসে আমি আবার ডিম দিয়ে দিব। তারপর বিট করে নেব। আমি আজকে 4 ডিমের কেক তৈরি করব, তাই ডিম দিয়ে তারপর ভালোভাবে বিট করে নিব। ডিম ও বাটার একসঙ্গে মিশে গেলে এর মধ্যে হাফ টেবিল চামচ রসমালাই এসেন্স দিয়ে দিব। তারপর কিছুক্ষণ বিট করে নেব। তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দেওয়ার প্রয়োজন নেই, একসঙ্গে দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে বিট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বিট করছি। স্প্যাচুলা দিয়ে কেচে কেচে নামিয়ে তারপর বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত বাটারের সঙ্গে শুকনো উপকরণগুলো ভালোভাবে না মিশছে। বাটার পাউন্ড কেক বানাতে অবশ্যই বিটারের প্রয়োজন হবে। বিটার ছাড়া বাটার কেক বানানো পসিবল না। তো যাই হোক, আমি আগে থেকেই দুটো মোল্ড রেডি করে রেখেছি। এখন মোল্ডে ব্যাটারগুলো দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে সমান করে দিব। একটু মাঝখান বরাবর পানি দিয়ে দাগ কেটে দিব। তারপর 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনে কেকগুলো দিয়ে দিব। আপনারা যদি চুলায় তৈরি করতে চান তাহলে আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিবেন। 10 মিনিট প্রিহিট করে এর মধ্যে কেকগুলো দিয়ে একটি ঢাকনার সাহায্যে ভালোভাবে ডেকে নেবেন। অবশ্যই জালটা মিডিয়াম রাখতে হবে। তো আমি 40 মিনিট পর্যন্ত কেকটা বেক করে নিয়েছি। 40 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কত পারফেক্টলি বেক হয়েছে। আমার তাপমাত্রা নিচে একটু বেশি ছিল, আমি খেয়াল করিনি, তাই একটুখানি পুড়ে গিয়েছে। যাই হোক, আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেটে কেটে দেখাচ্ছি। বাটার পাউন্ড কেক এতটাই সফট হয় কি বলবো, আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সকলেই এই কেকটা খেতে ভীষণ পছন্দ করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।